হাই গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, নিজের বেস্ট ভার্সন কিভাবে তৈরি করা যায়। নিশ্চয়ই থাম্বনেলে তোমরা দেখেই ফেলেছো। যদি আজ থেকে 5 বছর পর নিজেকে নিয়ে ব্যর্থতা ফিল করতে না চাও, হতাশা ফিল করতে না চাও, নিজেকে নিয়ে কান্না করতে না চাও, নিজের সুখকে ফিল করতে চাও, সুখী একটা জীবন চাও, তাহলে আজই নিজেকে পরিবর্তন করো। হ্যাঁ, আজ থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করো। নিজের বেস্ট ভার্সনটা খুঁজে বের করতে চেষ্টা করো। নিজের বেস্ট ভার্সন কিভাবে বের করে আনবে তার 7টি সহজ উপায় আমি তোমাদেরকে আজকে বলবো। এই উপায়গুলি হয়তো এখনো পর্যন্ত কেউ তোমাদের বলেনি। এই পৃথিবীতে সবাই চায় ভালো থেকে ভালোটা বেছে নিতে। তাই জীবনে যদি সুখী হতে চাও, জীবনে যদি শান্তিতে থাকতে চাও, জীবনে যদি লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে আজ থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করো। দেখো, তুমি যদি বেস্ট হও, সবার থেকে আলাদা হও, তাহলে সবাই তোমাকে রেসপেক্ট করবে, সবাই তোমাকে সম্মান দেবে, সবার আগে তোমাকে খুঁজবে। আর যদি না হও, তাহলে সবাই তোমাকে রিজেক্ট করবে। তোমার জীবনে অশান্তি নেমে আসবে, কেউ তোমাকে মূল্য দেবে না, তোমার জীবনের মূল্য হারিয়ে যাবে, নিজেকে অসহায় ফিল করবে। তখন তোমাকে অশান্তিতে ভরা জীবন কাটাতে হবে। তাহলে চলো জেনে নেওয়া যাক কিভাবে নিজের বেস্ট ভার্সনটাকে তৈরি করবে এবং নিজের জীবনকে আরও এক লেভেল দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, তোমার জীবন থেকে অতীতকে মুছে ফেলতে হবে। তোমার অতীতে কি হয়েছিল, ভালো মন্দ, তুমি পড়ালেখায় ভালো ছিলে, খারাপ ছিলে, তোমার অতীতে তোমার সাথে খুব ভালো কিছু হয়েছিল বা খুব খারাপ কিছু হয়েছিল, যাই হোক না কেন, তুমি অতীতে ব্যবসায় খুব লাভ করেছিলে বা লস করেছিলে, তোমার অতীতটা খুব সুখময় ছিল বা দুঃখে কেটেছে, যাই হোক না কেন, সেই অতীতগুলোকে জীবন থেকে একদম মুছে ফেলতে হবে। কারণ তোমার সেই অতীতগুলো শুধু তোমার বর্তমান সময়কে ডিস্টার্ব করতে পারবে, আর কিছুই না। তাই বিশ্বাস করো, তুমি তোমার অতীতকে মুছে ফেলে বর্তমানের দিকে এগোতে পারলেই তুমি লাইফে সাকসেস অবশ্যই হবে। তাই আজ থেকেই অতীতকে তোমার বর্তমান জীবন থেকে একদম মুছে ফেলো। যদি মাইন্ডসেট চেঞ্জ করে নাও, তাহলে মনে করো তুমি তোমার জীবনের সব কিছুই চেঞ্জ করে ফেলেছ। আর যদি এটা না করতে পারো, তাহলে মনে রেখো তুমি সব কিছু চেঞ্জ করেও কিছুই চেঞ্জ করতে পারোনি। এর মানে হলো, তুমি যদি তোমার চিন্তা ভাবনা না বদলাতে পারো, তাহলে তুমি রাজপ্রাসাদে থেকেও ফকির থাকার মতোই অবস্থা হবে। তাই সময়ের সাথে সাথে তোমার মাইন্ডকে আপডেট করো, তোমার মাইন্ডসেট চেঞ্জ করো, আপডেট করে নাও। সাপোজ তুমি কাল পর্যন্ত চিন্তা করেছো পড়ালেখা অনেক কঠিন, তোমাকে দিয়ে হবে না, কিন্তু আজকে তুমি ভাবছো আগামী 1 মাসের মধ্যে আমার সিলেবাসের অর্ধেকটা আমাকে এনিওয়ে কমপ্লিট করতেই হবে। এটাই হচ্ছে তোমার মাইন্ডসেটের পরিবর্তন, যা সামনে তোমাকে তোমার বেটার ভার্সনে আপডেট করবে। কাল পর্যন্ত হয়তো তুমি ভেবেছো যে অত সকালে ঘুম থেকে কে ওঠে, অথচ আজকে তুমি ভাবছো আগামীকাল আমাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতেই হবে, তাই তুমি অ্যালার্ম সেট করেছো। এটাই হচ্ছে তোমার মাইন্ডসেট পরিবর্তন। হ্যাঁ, এভাবে যদি তুমি এগিয়ে যেতে পারো, তাহলে তোমার সফলতা কেউ ধরে রাখতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, জিত অর্জনের জন্য নিজের মন মানসিকতাকে বদলাতে হবে, মন মানসিকতার পরিবর্তন করতে হবে। তোমার ভুলগুলো জীবন থেকে মুছে ফেলো। দেখো, ভুল করা আর ভুল হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু ভুল হওয়ার পর তুমি যদি সেই একই ভুল বারবার করে যাও, তাহলে কি সেটাকে ভুল বলবে? একদমই না। সেটা হচ্ছে তোমার বোকামি, সেটা কখনোই ভুলের আওতায় আসে না। তাই ভুলগুলোকে তোমার লাইফ থেকে একদম মুছে ফেলতে হবে। একই ভুল বারবার তো করা যাবেই না। ভুল থেকে শিক্ষা নিতে হবে, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। একই ভুল যদি আমরা বারবার করি, তাহলে সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়, যার ফলে এটা আমাদের ত্রুটি হয়ে দাঁড়ায়। আর যে কোনো একটা ত্রুটি কাটিয়ে ওঠা খুবই কষ্টকর, যার ফলে আমরা আগে বাড়তে পারি না, আমরা অন্য সব মানুষদের কাছ থেকে পিছিয়ে থাকি। এখন একটা কাগজ নাও, সেখানে তোমার সবগুলি ত্রুটি লেখো।
হয়তোবা তুমি খুব বেশি টেনশন করো, হয়তোবা তুমি অল্পতে খুব কান্নাকাটি করো, হয়তোবা তুমি খুব সহজে অল্পতে বেশি চেঁচামেচি করো, জিদ করো, হয়তোবা তুমি সব কিছুতে বাহানা করো বেশি। তোমার লাইফে যত ত্রুটিগুলি আছে না, সব একটা কাগজে সুন্দর করে লিখে ফেলো এবং সেই ত্রুটিগুলি একটা একটা করে তোমার লাইফ থেকে মুছে ফেলো। হ্যাঁ, একদম মুছে ফেলবে, যাতে সেই ত্রুটিগুলি তোমার লাইফে আর কখনো জায়গা করে না নিতে পারে। তাহলেই তোমার জীবনের সফলতার রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। এভাবেই তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, একজন খারাপ মানুষ একজন ভালো মানুষকে তার মতোই খারাপ হিসেবে তৈরি করতে পারে। তাই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। হ্যাঁ, তুমি যদি তোমার লাইফে কিছু করতে চাও, অবশ্যই তোমাকে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে এবং ভালো সার্কেলের সাথে চলাফেরা করতে হবে। তাহলেই তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে। মনে রাখবে, একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি খারাপ বন্ধুই যথেষ্ট। ঠিক তেমনি একটি মানুষ যদি ভালো হতে চায়, তাহলে তার সৎ বন্ধুই যথেষ্ট। একটা ভালো ফ্রেন্ড সার্কেলই যথেষ্ট তাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য। তাই সবসময় চেষ্টা করবে ভালো সার্কেলের সাথে চলাফেরা করার। এখন তুমি ভাবতে পারো, একজন খারাপ মানুষকে একটা ভালো সার্কেলে তারা কেন জায়গা দেবে? হ্যাঁ, এটা ভাবতেই পারো। তোমাকে তারা তখনই জায়গা দেবে যখন তোমার মাঝে তারা ভালো পরিবর্তন দেখতে পারবে। আর ভালো পরিবর্তনগুলি তোমার মাঝে আনতে তোমাকে আগে যে স্টেপগুলো আমি বললাম সেগুলি ফলো করতে হবে। সেগুলি ফলো করলে তোমার মাঝে পরিবর্তন অবশ্যই আসবে। আর সেই পরিবর্তন থেকেই ভালো সার্কেলগুলি তোমাকে তাদের মধ্যে জায়গা করে দেবে। একটা ভালো সার্কেলে থাকলে তোমার মধ্যে দুইটা পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে। এক, তোমার মধ্যে ভালো হওয়ার অনুপ্রেরণা পাবে, তুমি ভালো মোটিভেশন পাবে এবং তোমার মধ্যে কম্পিটিশন করার ইচ্ছে শক্তি বেড়ে যাবে, যার ফলে তুমি তোমার লাইফে খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। দুই, তুমি আর কখনো খারাপ পথে যাবে না। একটা বেটার সার্কেলের সাথে থাকলে তুমিও তাদের থেকে আরো বেটার হওয়ার চেষ্টা করবে, যার ফলে তুমি তোমার লাইফে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে। তাই আজ থেকেই খারাপ সঙ্গ ত্যাগ করো এবং ভালো সার্কেলের সাথে চলার চেষ্টা করো। যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও এবং খুব দ্রুত গতিতে পরিবর্তন করতে চাও, তাহলে নিজেকে কখনোই অন্যের সাথে কম্পেয়ার করবে না। নিজেকে সব সময় নিজের সাথে কম্পেয়ার করো। অন্য কি করছে, অন্য কিভাবে করছে, অন্য কত দূর এগোচ্ছে, কখনো তাদের সাথে কম্পেয়ার করার চেষ্টা করবে না। সব সময় চেষ্টা করবে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করার। তাহলেই তুমি সাকসেস হতে পারবে। প্রতিদিন রাতে যখন তুমি ঘুমোতে যাবে, তখন সারা দিনের এবং গতকাল আর আজকের দিনের মধ্যে তুমি কম্পেয়ার করো। গতকালকে তুমি কি করেছিলে, তোমার লাইফে কতটুকু পরিবর্তন করতে পেরেছিলে এবং আজকে তুমি কতটুকু পরিবর্তন করতে পেরেছো সেটার সাথে কম্পেয়ার করো এবং আগামী দিনে তুমি আজকে থেকে বেটার কিভাবে করতে পারবে সেটা চেষ্টা করো। তাহলেই দেখবে তোমার লাইফটা খুব সহজে পরিবর্তন হয়ে গেছে এবং তুমি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাও। আজকে তুমি যতটুকু আপডেট হয়েছো, যতটুকু পরিবর্তন করতে পেরেছো, যতটুকু নিজেকে এগিয়ে নিতে পেরেছো, আগামীকাল চেষ্টা করো তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে নিতে। এই অ্যাটিটিউডগুলি যদি তুমি ফলো করতে পারো, মেনে চলতে পারো, তাহলে তাহলে তোমার প্রতিদিনই মনে হবে তুমি নিজেকে আরও এক ধাপ বেটার ভার্সনে আপডেট করতে পেরেছো। এটা খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ। এই স্টেপটা যদি তুমি ফলো করতে পারো, তুমি 100% তোমার লাইফে সফলতা অর্জন করতে পারবে এবং তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। প্রথমে তোমাকে আগামী 21 দিনের জন্য একটা টার্গেট ফিক্সড করতে হবে। আর এই 21 দিনে তোমাকে এমন কিছু কোয়ালিটি বা অ্যাবিলিটি সিলেক্ট করতে হবে যেগুলি তুমি তোমার মাঝে আপডেট করতে চাও। যেমন ধরো, তোমার মাঝে ফিজিক্যাল আপডেট আনতে চাও, বা কোনো স্কিল অর্জন করতে চাও, বা কম্পিউটার টেকনিক্যাল বা কমিউনিকেশন স্কিলে দক্ষ হতে চাও, তোমার ছোট ছোট অ্যাবিলিটি থেকে বড় বড় অ্যাবিলিটিতে আপডেট হতে চাও, তাহলে
আজকে থেকেই এই 21 দিনের টার্গেট ফিক্সড করে নাও এবং লেগে পড়ো তাকে আপডেট করার উদ্দেশ্যে। এই 21 দিন প্রতিনিয়ত এই কাজগুলো প্র্যাকটিস করতে থাকো, যেই কাজগুলি তুমি তোমার মাঝে আপডেট করতে চাচ্ছ। আর এই 21 দিনের মধ্যে একদিনও বাদ দেওয়া যাবে না এই কাজগুলো। যদি একদিন বাদ দাও আবার পুনরায় শুরু করতে হবে। হ্যাঁ, এইভাবে 21 দিন যদি তুমি নিয়মিত করতে পারো এবং সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তারপর তুমি 90 দিনের একটা টার্গেট নেবে। এই 21 দিনের কাজগুলি তুমি যদি লাগাতার 90 দিন করতে থাকো, তাহলে দেখবে এই কাজগুলিতে তুমি এত পরিমাণ দক্ষ হয়ে গিয়েছো যে এটা দিয়ে তোমার সফলতা নিশ্চিত হয়ে দাঁড়াবে এবং তোমার সফলতা আসতে বাধ্য হবে। যেসব মানুষ অপ্রয়োজনীয় কথা বেশি বলে, সারাক্ষণ বকবক বকবক করেই যায়, তাদের প্রায়োরিটি সব সময় সবার কাছে কম থাকে, তাদের সবাই গুরুত্ব দেয় না। তাই নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এবং নিজের বেস্ট ভার্সন তৈরি করার জন্য সব সময় চুপ থাকতে চেষ্টা করো এবং সামনের মানুষটি কি বলছে সেটা বুঝতে চেষ্টা করো। কারণ তুমি যদি সামনের মানুষটির কথা বুঝতে পারো, তাহলেই তুমি একটা ভালো সলিউশন দিতে পারবে এবং নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করেও নিজের সফলতাকে এগিয়ে নিতে পারবে। তাই অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে, শুনতে হবে বেশি, বলতে হবে কম। আমরা গুড লিসেনার যদি হতে পারি, তাহলে আমাদের সফলতা চিরনিশ্চিত। কারণ মানুষ শুনতে পছন্দ করে না, বলতে পছন্দ করে। আর যে শুনতে পছন্দ করে সেই একদিন সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। তাই সব সময় চুপ থাকো এবং নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো। নিজেকে আরও এক ধাপ কিভাবে এগিয়ে নেওয়া যায়, নিজের ভার্সনটাকে কিভাবে আরও আপডেট করা যায়, সেই দিকে সবসময় নিজেকে ফোকাস করো। দেখবে তোমার সফলতা তোমার কাছে আসবেই আসবে। তুমি যদি তোমার লাইফে এই 7টি স্টেপ ফলো করতে পারো, তুমি 100% তোমার লাইফে সফলতা অর্জন করতে পারবেই পারবে। তাই আজ থেকেই এই 7টি উপায় তোমার লাইফে অ্যাপ্লাই করতে শুরু করো, দেখবে তুমি সফল হবেই হবে ইনশাআল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর এখনো যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।